হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি চলে এসেছি আমার চ্যানেল অ্যাসপেক্টস অফ লাইফে আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হলো বেহালার একটা অন্যতম ঐতিহ্যশালী এবং অত্যন্ত প্রাচীন একটি মেলা, যার নাম হলো চণ্ডী মেলা। ইয়েস, আমরা চলে এসেছি চণ্ডী মেলার একদম এন্ট্রেন্স গেটে এবং আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি। তো তোমরা আমার সাথে থাকো, মেলাটা কিন্তু চলছে আর এটা থাকবে হচ্ছে 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ কামিং মানডে অবধি। এই মেলাটির পেছনে কিন্তু অনেক ইতিহাস রয়েছে। এটি সাবর্ণ রায়চৌধুরী বংশ প্রতিষ্ঠিত শতাব্দী প্রাচীন একটি মেলা। এবছর এই মেলাটি কিন্তু 232তম বছর অতিক্রম করলো, তাহলে বুঝতেই পারছো কতটা প্রাচীন এই মেলা। তো চলো একটু ঘুরে দেখে নি মেলাটা। মেলা ঘুরবো আর খাওয়া দাওয়া হবে না, সেটা তো হয় না, তাই না? তো আমরা চলে এসেছি এখানে একটা দোকানে, যেখানে সব রকম ফ্রাই রয়েছে। তো আমরা এখান থেকে ফিশ ফ্রাই খেলাম। তো এবার তোমাদের একটু অল্প করে বলে দিই যে এই মেলাটা ঠিক কোথায় হচ্ছে। এটা হচ্ছে বেহালার শখের বাজারে, একদম বড় রাস্তার ওপরেই মেলাটা কিন্তু হচ্ছে। মানে এখানে এসে তোমরা যদি শখের বাজার স্টপেজে নামো, তাহলে একদম বড় বড় হোর্ডিংয়ে দেখতেই পাবে শ্রী শ্রী চণ্ডী মেলা বলে লেখা রয়েছে। আর তোমরা যদি ধরো হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে আসো, ওখান থেকে প্রচুর বাস রয়েছে বেহালার, তোমাদের শখের বাজার স্টপেজে এসে নামতে হবে। আর যদি কেউ ধরো টালিগঞ্জ মেট্রো হয়ে আসতে চাও, তাহলে ওখান থেকে তোমরা শখের বাজারের অটো পেয়ে যাবে। তো দিনের বেলাতেও মেলাটা খোলা থাকছে, তবে খুব বেশি দোকান খোলা থাকছে না। মেনলি এটা বিকেল 5টার পর থেকে মোটামুটি পুরোপুরি খুলে যাচ্ছে মেলাটা। তো দেখো, আমরা আবার একটু নিয়ে নিয়েছি পাপড়ি চাট। তো মেলায় ঘোরা মানেই একটু খাওয়া দাওয়াটা চলবেই। আর এখন এখান থেকে আমরা খেয়ে নিচ্ছি একটু ব্লু লেগুন আর মজিটো। মেলা মানেই একটা নস্টালজিয়া কাজ করে, ঠিক কিনা বলো? কারণ ছোটোবেলায় আমরা কিন্তু অনেক ধরনের মেলায় যেতাম, যেমন রথের মেলা, চড়কের মেলা। এখন তো সেই সব মেলা প্রায় উঠেই গেছে ধরতে গেলে, কিন্তু এই বেহালার চণ্ডী মেলা কিন্তু একই রকম ঐতিহ্য নিয়ে প্রত্যেক বছর কিন্তু হয়ে চলেছে। তো আমাদের ব্লু লেগুন আর মজিটো রেডি হয়ে গেছে, এবার আমরা চটপট করে একটু খেয়ে নিই। তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো, কারণ মেলাটা এখনও ঘোরা অনেকটাই বাকি আছে এখনও। সেবায় কাজে লাগাবো। গত বছর আমরা 20,000 মানুষকে বসিয়ে সুস্থভাবে সুন্দরভাবে মায়ের প্রসাদ আমরা পরিবেশন করেছিলাম। তো আমরা চলে এসেছি মা চণ্ডীর প্যান্ডেলের একদম সামনে। কি সুন্দর প্যান্ডেলটা করেছে এবছর, মানে আগের বছরেও প্যান্ডেলটা খুবই ভালো করেছিল, তবে এবছর যেন আরও বেশি মানে সুন্দর লাগছে দেখতে। তো আমরা এবার চলে এসেছি মায়ের মন্দিরে ভেতরে এবং মাকে দর্শন করছি। তোমরাও দেখো কি অপূর্ব লাগছে মাকে, কিছু ফটোও তুলেছি। এই যে মায়ের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু পরে তৈরি করা হয়েছে। আসল মূর্তিটি রয়েছে কিন্তু মানে আসল যে মায়ের, যে চণ্ডী মায়ের যে ঘট, তার যে মন্দিরটা, সেটা রয়েছে একদম এই মেলার এন্ট্রেন্সের একদম সামনাসামনি, যেটি 1200 সনে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়। আমি যতবার এসেছি এই চণ্ডী মেলায়, তার মধ্যে এবছরের প্যান্ডেলটা কিন্তু সত্যিই অন্যান্য বছরের থেকে একদম আলাদা হয়েছে। মানে এতটাই সুন্দর হয়েছে, মানে ভেতরের কারুকার্যগুলো, তাই তোমাদের না দেখিয়ে আমি পারলাম না। খুব ভালো লেগেছে এবারের প্যান্ডেলটা। আর 16ই ডিসেম্বর মানে সামনের সোমবার হবে মায়ের নিরঞ্জন যাত্রা। সেটাও একটা অপূর্ব, মানে দেখার মতন হয়। তো তোমরা পারলে একবার দেখতে পারো এসে, দারুণ লাগবে। তো এবার আমরা চলে এসেছি বড়িশা হাই স্কুলের সামনে একটা মাঠ রয়েছে, যেখানে বাচ্চাদের বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ সবাই কত আনন্দ করে চড়ছে। আর এর সামনেই পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল। তো মেলায় ঘুরতে ঘুরতে আমরাও বেশ কিছু জিনিস কিনে ফেললাম, যেমন বেশ কিছু লজেন্স কিনলাম নানান ধরনের ফ্লেভারের। আর তারপরে আচার, পাঁপড়, এগুলো তো রয়েইছে। তো আরেকটু ঘুরে দেখাই তোমাদেরকে। দেখো নানান ধরনের জিনিস, সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ঘুরে ঘুরে আমরা দেখতাম আর এটা চাই ওটা চাই করে করে বায়না করতাম মা বাবার কাছে।
এই লাইটের দোকানগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এই ধরনের লাইট কিনে ঘরে লাগালে কিন্তু ঘরের একটা আলাদাই সৌন্দর্য তৈরি হয়ে যায়। তো তোমাদের তো আগে বলেই দিয়েছি যে আমরা কী কী কিনেছিলাম মেলা থেকে, তাও একবার দেখে নাও। আর এই যে লাইটসগুলো দেখছো, এগুলোর দাম মাত্র 30 টাকা, কিন্তু এগুলো ঘরে জ্বালালে কিন্তু দারুণ আলো হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর। এই জাস্ট মেলা থেকে বাড়ি ফিরলাম, অনেকক্ষণ মেলায় ঘুরেছি। আর এত বড় মেলাটা হয় আর এত পুরনো, মানে প্রায় 232 বছরের পুরনো এই মেলা, মানে বুঝতেই পারছো তোমরা। তো তোমাদের তো সবটাই দেখালাম মেলার, আর যা যা জিনিস কিনেছি সেগুলোও তোমরা দেখলে। কেমন লাগলো মেলাটা আর আমার এই ভিডিওটা, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো। টাটা।